নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজ বানাবো চিকেন কোরমা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো ফ্রেশ চিকেন নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটার সাথে দিয়ে দিচ্ছি আধ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আধ বাটি টক দই, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলি আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ম্যারিনেট করা চিকেনটা আমি 2 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। ফিরে এসেছি 2 ঘন্টা পর। আমি চিকেনটা রান্না করবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই বানাবো। এবার 30 সেকেন্ড মতো সময় নিয়ে গোটা গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের তেলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু রান্নাটা একেবারে ভালো হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনটা এবার ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এই চিকেন কোরমাটা যেহেতু হোয়াইট গ্রেভি হবে, তাই পেঁয়াজ কিন্তু লাল রং হয়ে গেলে গ্রেভিটা একদমই সাদা থাকবে না। তাই সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে রেখে চিকেনটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। চিকেনটা কষানো হতে থাকুক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 10-12টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চারমগজ। এখন সব কিছু দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি যে কাজু বাদাম আর চারমগজের পেস্টটা তৈরি করলাম সেটা মাংসর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি আরও 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ লবণ। এখানে মনে রাখতে হবে চিকেনটা ম্যারিনেট করবার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম। সেই অনুযায়ী লবণ এখানে ব্যবহার করতে হবে। এই হোয়াইট গ্রেভি চিকেন কোরমার স্বাদ যে কি অসাধারণ তা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এখন আমি দিয়ে দেব 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম নাও থেকে থাকে তাতেও কোনো অসুবিধে নেই। আপনারা দুধের ওপর যে মালাইটা জমে সেটাও দিয়ে দিতে পারেন। এতে করেও কিন্তু এর স্বাদ একই থাকবে। এখন আমি আবারও ভালো করে খুন্তির সাহায্যে সব কিছু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে, তা না হলে তলার দিকে লেগে যেতে পারে। এই রকমভাবে আমি আরও 5 মিনিট মতো ভালো করে চিকেনটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এই কসুরি মেথিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। এই রান্নাতে এই কসুরি মেথিটা একটা আলাদাই মাত্রা এনে দেয়। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। এখন আবারও আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতো রান্না করলেই কিন্তু আমার চিকেন কোরমা একেবারে রেডি হয়ে যাবে।
দেখুন 5 মিনিট পর আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি চিকেনটার কি সুন্দর কালার এসে গেছে। এই হোয়াইট গ্রেভি চিকেনটাতে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না। যা ঝাল হবে তা মূলত ওই কাঁচা লঙ্কা থেকেই আসবে। তাই আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি কিন্তু চিকেনটা রান্না করবার সময় এতটা তেল দিইনি, তবুও চিকেনটা থেকে কি সুন্দর তেল বেরিয়েছে দেখুন। আমি গ্রেভিটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এটা খুব পাতলাও হয়নি আবার খুব গাঢ়ও হয়নি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমরা এটা গরম গরম ভাত, রুটি, নান, পোলাও যার সাথেই পরিবেশন করি না কেন এটা খেতে এতটাই অপূর্ব হয় যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয়। আশা করছি আপনারা এভাবে বাড়িতে একবার বানাবেন, আর কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।